হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগে যেটা দেখাবো সেটা হচ্ছে ইস্তানবুলে আমরা যে এরিয়াটাতে ছিলাম সেই এরিয়াটা এবং যে হোটেলে ছিলাম সেই হোটেলের ডিটেলস। তো আমরা যে হোটেলে ছিলাম তার নাম ছিল সুরা হাগিয়া সোফিয়া হোটেল। তো গুগল রেটিংয়ে এটাকে 5 স্টার দেওয়া আছে, বাট আমি জানি না এটা আসলেই 5 স্টার কিনা, আই ডোন্ট নো। আর এটা সুলতান আহমেদ এরিয়াতে ছিল হোটেলটা। তো আমাদের একটা কন্ডিশন ছিল যে ইস্তানবুলে আমরা এমন একটা জায়গায় হোটেলটা চাচ্ছিলাম যেটা সোফিয়া মসজিদ থেকে খুব কাছাকাছি হবে। তো ওভাবেই আমাদের ট্রাভেল এজেন্টকে বলা ছিল এবং সে এই হোটেলটাই সিলেক্ট করেছিল। তো আমরা যখন প্রথমবার উঠলাম তখন আসলে বুঝিনি যে এটা আসলে কতটুকু কাছে বা কতটুকু দূরে। তো যাই হোক, সেটি আপনাকে দেখাচ্ছি যেটা কতটুকু কাছে এই ব্লু মস্ক বা সোফিয়া মসজিদটা থেকে। তো হোটেলের ঠিক বাইরে দেখতে পাচ্ছেন যে খাওয়ার বিভিন্ন খাবারের দোকান। এগুলো আসলে এখন সকালবেলা ভিডিওটা করা আছে, খুব একটা জমজমাট না, বাট সন্ধ্যার পরে এগুলো আসলে খুব প্যাকড হয়ে যায়। বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে কাইন্ড অফ স্মোকিং জোন, আর ডান পাশে এগুলো কাবাব বিক্রি করতো, আর কিছু সুভিনিয়ার দোকান আছে। আর টার্কিতে আপনি যেখানেই যান সব জায়গায় আপনি ডোনার কাবাব দেখবেন। এটা গলিতে, রাস্তায়, সব জায়গায় এটা ডোনার কাবাবটা মাস্ট। সো আমরা ঠিক ওই হোটেল থেকে বের হয়ে রাস্তা দিয়ে একটু আগাচ্ছিলাম। তো ঠিক এই রাস্তার মাথাতেই আপনারা দেখতে পাচ্ছেন সামনে ওই যে দেখা যাচ্ছে ব্লু মস্কের যে ইয়েগুলা, ওই যে মিনারেটগুলা। তো এটা আসলে এতটাই কাছাকাছি ছিল আমাদের হোটেল থেকে। তো লোকেশনটা খুব পারফেক্ট। আর আমি মনে করি ট্যুরিস্ট যারা আসে, আমার কাছে পার্সোনালি যে সুলতান আহমেদ যে এরিয়াটা, এই এরিয়াটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছিল। সো আমি নেক্সট টাইম যদি আবার যাই হয়তো এখানে এই এরিয়াটা দিয়ে আবার উঠবো। মে নট বি দ্য সেম হোটেল, বাট সেম এরিয়া অফকোর্স। এরপর আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা যে রুমে ছিলাম। আমাদের রুম ছিল দুইটা, একটা আমাদের, একটা আব্বু আম্মুর। আমি আমাদেরটাই দেখাচ্ছি। তো রুমটা বেশ সুন্দর ছিল, খুব একটা বড় না, ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই। তো এই হোটেলে আবার দুই ধরনের ক্যাটাগরি রুম আছে, একটা হচ্ছে বেসমেন্টে আর একটা হচ্ছে উপরের ফ্লোরগুলোতে। তো অলমোস্ট একই ক্যাটাগরি রুম, বাট উপরে এবং নিচে হওয়াতে এটার প্রাইসে বেশ ভালোই ডিফারেন্স থাকে। তো আমরা যেই রুমটায় ছিলাম এটার রেন্ট ছিল অলমোস্ট 30K পার নাইট, 30K বিডিটি অফকোর্স। ওয়াশরুমটা ছিল বেশ সুন্দর, কম্প্যাক্ট, শাওয়ার ইউনিট সহ, আর মিরর ছিল বেশ সুন্দর। তো এটা হচ্ছে আমাদের হোটেলের যে লবিটা সেটা। তো লবিটাও খুব সুন্দর ছিল, তো সেই জন্য এই ভিডিওটা করা। তো আর ট্যুর কস্টিং নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, যেহেতু আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি ইস্তানবুল ভিডিওর বা টার্কি ভিডিওর, সো কাইন্ডলি ফেসবুক পেজে মেসেজ করলে আমি বলে দিব। ওপেনলি আসলে এত কিছু বলাটা টাফ। আর লবিতে আসলে অনেকগুলা সেকশন ছিল। একটা ছিল বিউটিফিকেশন কর্নার, ওখানে বিভিন্ন ওই যে ট্রিটমেন্টের সম্ভবত ইয়ে ছিল, ট্রিটমেন্টের প্ল্যান ছিল, বা যাদের ট্রিটমেন্ট করার ইচ্ছা আছে ওরা তখন যেতে পারে। ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েটিং লাউঞ্জ। তো নর্মালি আসার পরে এখানেই লোকজন ওয়েট করে রুম অ্যালোকেট না হওয়া পর্যন্ত। বামে একটা স্পা কর্নার ছিল যেখান থেকে স্পার টিকিট করতে পারেন। আর টার্কিশ একটা ফেমাস জিনিস হচ্ছে হাম্মাম বাথ, এটা অনেকেই করেন। তো এটাও এখানেও করার ব্যবস্থা ছিল। আর এটা হচ্ছে হোটেলের কোর্টইয়ার্ডটা, যেটা আসলে সন্ধ্যার পরেই মেনলি জমজমাট হয়। স্মোকিং জোন, এখানে বারবিকিউ করা, প্লাস হুক্কা, খুব ফেমাস জিনিস মিডল ইস্টে, হুক্কা জোন। এটাও হুক্কা জোন। তো এটা একটা সুন্দর ছিল স্পেসটা, বাট যেহেতু সকালবেলা আসলে বোঝা যাচ্ছে না যে এটার ফাংশনটা কি। তো এখানেও সুন্দর ডেকোরেশন ছিল। এখানে দেখা যাচ্ছে যে আমার ছেলে সাইকেল চালানোর একটা ব্যর্থ চেষ্টা করছে, যদিও এই সাইকেলটা আসলে চালানোর মতো না।
আর এই লবিতে কোর্টইয়ার্ডটাতে বেশ কিছু বসার অ্যারেঞ্জমেন্ট ছিল, বোথ অন দ্য লেফট সাইড অ্যান্ড দ্য রাইট সাইডে একটু সোফা টাইপের আর বাম সাইডে হচ্ছে চেয়ার টাইপের। তো স্ক্রিনে আম্মুকে দেখা যাচ্ছে, এভার স্মাইলিং, আমার ওয়াইফকেও দেখা গেল। আর দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা সুইমিং পুল। আনফর্চুনেটলি সুইমিং পুলে নামা হয়নি বিকজ টেম্পারেচার ছিল 6-7 ডিগ্রি, সো ইট ওয়াজ ফ্রিজিং কোল্ড ফর আস and no one was getting down in the pool anyway. সো এটা হচ্ছে মর্নিং ব্রেকফাস্ট, যেটা কমপ্লিমেন্টারি ছিল আমাদের হোটেল রুমের সাথে। তো একটা জিনিস একটু বলে রাখি, এটা অনেকেই একটু কনফিউজ থাকেন, আসলে সব রুমের সাথে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে না। কিছু কিছু রুমের সাথে ব্রেকফাস্ট আলাদা পে করতে হয়, কিছু কিছু রুমের সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে। এটা যারা বুকিং করবেন, বুকিং করার সময় প্লিজ এটা চেক করে নেবেন যে আপনার রুমের সাথে ব্রেকফাস্ট কি কমপ্লিমেন্টারি কি না। তো অনেক অপশন ছিল খাওয়ার, আর ফ্রুটস, নাটস, অনেক কিছু মিলিয়ে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হানি, মানে অরিজিনালি হানির একটা মানে মৌমাছির একটা চাক এখানে লাগিয়ে দেওয়া হয়, যার যার দরকার সে কেটে খায়। তো এখানে সবগুলো আমি দেখানোর চেষ্টা করছিলাম। আর এটা আসলে এক হাতে আমি উঠাতে পারছিলাম না, প্রবাবলি এটা উঠানোর সিস্টেমটা ডিফারেন্ট। এনিওয়ে, এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে উঠানোটা একটা টাফ ছিল, এই জন্য এটা উঠানোর চেষ্টাই করিনি। আর এটা জানি কি ছিল জানি না, সকালবেলায় গিয়েছিলাম, এটা এখনই খালি, আই ডোন্ট নো কি ছিল এটাতে, টেস্ট করা হয়নি ইনফ্যাক্ট। তো আমি আসলে মানে কোথাও গেলে খুব একটা ফুড যে ট্রাই করি বিভিন্ন ফ্লেভারের বা বিভিন্ন ক্যাটাগরি তা না। আই লাইক টু স্টিক টু দ্য বেসিক্স। আই মিন সেই ব্রেড, এগ, জুস, দেন প্যানকেকস, আমি এগুলোর মধ্যেই আসলে মেনলি থাকি। তো দেখতে পাচ্ছেন যে ব্রেডের অনেক রকম অপশন ছিল, তো হোয়াইট ব্রেড, ব্রাউন ব্রেড, লটস অফ ব্রেডস। আর এইটা ছিল এরিয়াটা। আবার এই হোটেলের ব্রেকফাস্ট ছিল দুইটা জায়গাতে, এখানে একটা ছিল, পাশে আরেকটা স্পেস ছিল, সেখানেও যাওয়া যেত। তো আমরা এখানেই করেছিলাম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন টার্কিশ বিখ্যাত ডোনার কাবাব, এটা আমাদের হোটেলের ঠিক সামনেই ছিল। সো এখানে একটু ভিডিওটা করছিলাম যে কীভাবে টার্কিশ ডোনার কাবাবটা বানায়। তো ইট ওয়াজ আ বিট ড্রাই, মানে আমাদের এখানে যেমন খুব বেশি মেয়োনেজ, সস, মানে কেচাপ ইউজ করে, ওখানে সেরকম না। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে প্রিপারেশনটা মোস্টলি ড্রাই। আই মিন জাস্ট ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটাকে একটু ওয়ার্ম আপ করে বা গ্রিল করে, বাট এখানে কোনো ধরনের মেয়োনেজ বা এই কেচাপ কিছু ইউজ করতে আমি দেখিনি। সো একটু ড্রাই লাগলেও প্রবাবলি এটা ইটস আ হেলদিয়ার ভার্সন অফ দ্য doner kebabs that we have here in Dhaka. তো এই ভদ্রলোক মনের সুখে কাটছেন, আর আমাদেরও ভিডিও প্রায় শেষের দিকে। সো ইস্তানবুলের আরেকটা ভিডিও আসবে, সেটা হচ্ছে টপকাপি প্যালেস, যেটা আমি এর আগের মস্কের ভিডিওতে বলেছিলাম। সো সেটার কাজ আসলে অনগোয়িং, এবং আই থিঙ্ক আই উইল বি এবল টু আপলোড ইট সুন, ইফ নট দিস উইক, মেবি নেক্সট উইক। সো স্ক্রিনে আমার ছেলেকে দেখা যাচ্ছে, ফাইয়াজ। Okay, so goodbye everyone. Thank you for watching. The end.